বাহিনী নিয়ে আসিয়া লাঠি ঠাঙ্গা নিয়ে এসে আমাদের ঘরে ঘরে আসিয়া চাষ করতেছে। পরে আমাদের ঘরে 10-12 লক্ষ টাকার করে মাল, এক বস্তা আলুর দাম 3000 টাকা, এক বস্তা পেঁয়াজের দাম মনে করেন যে 5000 টাকা। পরে ওর কইতেছে যে যদি টাকা দেওয়া না হয় তাহলে আমরা মাল আমাদের হেফাজতে নিয়ে যা রাখবো। যার কাছে ভাড়া নিয়েছে করে তো আরো ঢুকতে দেয়নি, মনে হয় আমরা সাফে পড়ে 1 লাখ টাকা দিচ্ছি। আর 7-8 জন দেয় দোকান বন্ধ করে মাল সাবানা ফেলাই দিছে। আমার তো এখানে ব্যবসা 10-15 লাখ টাকার ব্যবসা, আমি বন্ধ করে দিলে আমার সব লস। এই জন্য টাকা দিছি? হ্যাঁ, বাধ্য হয়ে দিছি, জোর করে নিচ্ছে টাকা। আপনারা দোকান বন্ধ করে দিব, অনেক চাপ সৃষ্টি করা হয়েছে। এখানে উনি মূলত এইটা আমরা যখন প্রথম শুনছি যে উনি মালিক, তো আমরা মালিক উনি এটা জানি আরও আসছি, কিন্তু ওনার কাছ থেকে যে বর্তমান যে মালিক ওনারা লিজ নিছে 10 বছরের জন্য, এটা আমরা জানি। এটা জানার পরেও যখন উনি আমাদের কাছে আমাদের ডাকছে আরতদারকে নিয়ে, আমরা ওনার সাথে ওনার ডাকে সাড়া দিছি। সাড়া দেওয়ার পরে উনি আমাদেরকে প্রথমে সব কিছু এইটা মার্কেটে ওভারঅল সব কিছু খবর নিয়ে আমাদের সরলতার সুযোগ নিয়ে এখন উনি আমাদের কাছে চাপ সৃষ্টি করছে যে 1 লক্ষ টাকা করে সে ঘরপতি দিতে হবে, আর তা না হলে আড়ত বন্ধ করে দিবে। উনি আমি 20 তারিখ আবার পরে 1 মিনিটও টাইম পাইনি। সেলিম প্রধান না মাইদুর করে না, এমনি বই দিয়ে আইছি টাকা। উনি প্রথম আড়তে ঢুকিয়ে বলছে যে এখন হাবিব সাহেবের আড়ত না, এখন আমার আড়ত, আমি যা বলবো তাই হবে। আমারে যে এখন আমি যেটা কমু সেটাই হবে, যে আমারে এখন আপনারা 50,000 টাকা করে দিতে হবে এবং মনে করেন পরবর্তী আরও 1 লাখ করে দিতে হবে। উনি 3 দিনের ভিতরে আমাদেরকে টাইম দিয়েছে, যে বৃহস্পতিবার ছিল ওই দিন, যেদিন লাস্ট টাইম, যে 11টা 59 মিনিট 59 সেকেন্ডের ভিতরে ওনাকে টাকা দিতে হবে। যদি না দেয় ওনার যার ঘরে যে মাল আছে উনি মাল সহকারে ক্রুপ করবে, করে আমাদেরকে পিটিয়া বাইর করে দিবে। আমি টাকা দিছিলাম না দেওয়ার কারণে আমার ঘরের স্টাফরে মারধর করতে গেছে। আমার এই যে ক্যাশ বাক্সটা এটা ফেলাই দিয়েছিল, সাইনবোর্ড ভেঙে ফেলাইছিল, এগুলো সব লাগতে মেতে সরাই ফেলাইছিল। পরে আমার স্টাফ ভয়ে কিছু জিনিস নিয়ে গেছিলো, আর কিছু ওরা ভেঙে ফেলাইছিল। ওই যে ফ্যান ট্যান ওইগুলো ধরেন কিছু নতুন কিছু পুরানো আছে। আর এই যে আমার এই ক্যাশ বাক্সটা, আপনার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখলে দেখতে পারবেন। হ্যাঁ, এইগুলো টাকা না দেওয়ার পরে মানে আমার উপরে খুব চাপ সৃষ্টি হয়েছিল।